শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। পুলিশের লুট করা অস্ত্র র্যাবের কাছে জমা দেওয়ার অনুরোধ। জামালপুর ও গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি। যশোরে সম্প্রীতির পদযাত্রা অনুষ্ঠিত। প্যারিস অলিম্পিকে করোনার হানা, আক্রান্ত 40 অ্যাথলেট। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আরিফ। শুনছিলেন 8 আগস্টের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ 14 উপদেষ্টা। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, উন্নয়ন কর্মী ফরিদা আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায়, চিন্তাবিদ, লেখক ও গবেষক আফামা খালিদ হোসেন, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ এবং ফারুকি আজম বীর প্রতীক। 3 জন উপদেষ্টা ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি। তারা হলেন ফারুকি আজম, বীর প্রতীক, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। দেশব্যাপী অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সেনা সদরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানরা সিদ্ধান্ত নিয়েছেন। গাজীপুর জেলা কারাগারের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে সেখানে গোলাগুলি শুরু হয়। গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এদিকে একই দিনে দুপুর 2টার পর হঠাৎ জামালপুর কারাগারে গোলাগুলির ঘটনা ঘটে। বিভিন্ন জায়গা থেকে পুলিশের লুট করা অস্ত্র র্যাবের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি এবং পুলিশ লাইন থেকে লুট করা হারানো অস্ত্র ও গোলাবারুদ স্বেচ্ছায় নিকটস্থ র্যাব কার্যালয় ব্যাটালিয়নে ফেরত প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এদিকে পুলিশ সদস্যদের বিভিন্ন প্রস্তাব দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আইজিপির নির্দেশে পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত রেখে যশোরকে শান্তির শহরে পরিণত করতে একাট্টা হয়েছে সর্বস্তরের মানুষ। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর 12টায় জেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি পদযাত্রার মধ্য দিয়ে সকলে এই অঙ্গীকার করেন। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। বৃহস্পতিবার দুপুর 12টা বাজার আগেই যশোরের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় পতাকা হাতে নিয়ে দলে দলে হাজির হতে থাকেন। যশোরকে নতুনভাবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বৃহস্পতিবার যশোর সরকারি এমএম কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করেন অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল হক। অপরদিকে যশোর সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অধ্যক্ষ প্রফেসর অরবিন্দ কুমার কুণ্ড। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য যশোরের সাংগঠনিক জেলা পূর্ব আমির মাস্টার নুরুন্নবী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত 11:30টার দিকে 65 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার বাদ জোহর যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজ জানাজা অনুষ্ঠিত হয়।
জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। চলমান প্যারিস অলিম্পিকে হানা দিয়েছে করোনা ভাইরাস। ইতিমধ্যে 40 অ্যাথলেট আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত অ্যাথলেটদের অনেকের মধ্যে ঠান্ডা, কাশি, জ্বর ও ফুলার লক্ষণ দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী বিশেষজ্ঞ মারিয়া ফন কেরকন্ড বলেছেন, টিকা না দেওয়া ও বিধিনিষেধ না মানার এই সময়ে আবার যদি কোনো ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ে তাহলে সেটা অনেক তীব্র হবে। অনেক মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।